সোশ্যাল মিডিয়ায় তুলপার ফেলা ১০০ টাকায় গরুর মাংস আর আনলিমিটেড ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান এখন পুলিশের হাতে। কিন্তু কেন? গরিব মানুষকে কম দামে খাবার খাওয়ানো কি তার অপরাধ, নাকি ন্যায় পথে রয়েছে অন্য কোনো গল্প বা আইনি জটিলতা? ভাইরাল মিজানকে কিভাবে সে ভাইরাল হলো এবং কেন তাকে গ্রেপ্তার হতে হলো? রাজধানীর আগারগাঁও এলাকায় ফুটপাতে একটি ছোট ভাতের দোকান চালাচ্ছেন মিজান রহমান মিজান। নিজের হাতে লইয়া খাইবেন, ১৪ বার নিয়ে খাইবেন, এই ব্যতিক্রম বাক্য আর ১০০ টাকার গরুর মাংস, ভাত, ডাল ও আলুর তরকারি দেওয়ার সুবাদে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়া তার এই উদ্যোগ্য পরিস্থিতি পায় গরিবের ভূপে হিসেবে প্রতিদিন শত শত মানুষ তার দোকানে ভিড় জমাতেন। কিন্তু এই জনপ্রিয়তাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। রবিবার দুপুর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাফরুল থানার পুলিশ তাকে আটক করে। কিন্তু অনেকেই ভাবছেন তাকে কি কম দামে খাবার বিক্রি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে, না আসল ঘটনা ভিন্ন। ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আগারগাঁও এলাকায় যাওয়া হয়। মিজান ভাইয়ের দোকানেও অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় এবং তা কাটতে গেলে সেখানে বাধার সৃষ্টি হয়। অভিযোগ উঠে ডিপিডিসি ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপর। মিজান এবং তার সহযোগীরা চড়াও হন এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। এর জের ধরেই সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে কাফরুল থানায় মামলা রুজু হয় এবং তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। ভাইরাল মিজানের এই গ্রেপ্তার নিয়ে সোশ্যাল মিডিয়া এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ বলছেন, ফুটপাতে সাধারণ মানুষকে কম খরচে খাবার দেওয়া মিজান ভাইয়ের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ নিয়ম কানুনের সহযোগিতা করা উচিত ছিল। অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্কার মতে আইনি প্রতিক্রিয়ার বাইরে গিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহার কিংবা সরাসরি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া কখনো কাম্য নয়। বিষয়টি এখন আদালতে বিচারাধীন এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। কম দামে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে ভাইরাল হওয়া মিজান ভাইয়ের এই পরিণতি আপনার দৃষ্টিতে কেমন? অনিয়ম নাকি হিত ঝামেলা? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ডেস্ক রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।